আপনার কাছে জানার বিষয় হলো মুসলমান শব্দটি কোন নবীর আমল হতে প্রচলিত হয়। এরপর প্রশ্ন হলো বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। আপনার কাছে আমি জানতে চাই সূরা ফাতিহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি, আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো। নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়া যাবে কিনা। অনেকেই গোসলের পর পুনরায় ওযু করে নামাজ আদায় করে থাকেন, গোসলের পর ওযু করা যাবে কিনা। আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে গাড়ি দাঁড় করাইয়া ছোট ছোট বাচ্চা দিয়া গাড়ি থামাইয়া নতুন নতুন মসজিদে ওয়াজ মাহফিলের জন্য টাকা তোলা হয়। এটা সম্পর্কে ইসলাম কি বলে। কোন ইমামের মধ্যে আকীদাগত সমস্যা থাকলে, যেমন সে তার পীর বাবাকে সেজদা করে, সেই ইমামের সাথে জামাতে নামাজ পড়া উত্তম নাকি আলাদা জামাত পড়া উত্তম। যে সকল ছেলে মেয়ের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়ার নামে ক্লাস শেষ করে অথবা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে রেস্টুরেন্টে গুনাহের কাজ করে, সুযোগ পেলে জেনা ব্যভিচার করছে, তাদের জেনার জন্য কি তাদের বাবা মার কোনো গুনাহ হবে? আর যে সকল রেস্টুরেন্টের মালিকরা টাকার বিনিময়ে রেস্টুরেন্টে জেনা করার সুযোগ প্রাইভেসি দিচ্ছে, সেসব রেস্টুরেন্ট মালিকদেরও জেনার গুনাহ হবে কিনা। অবশ্যই ভাই, তাদেরকেও জেনার গুনাহ বহন করতে হবে। এই গুনাহে যারা লিপ্ত তাদের পাপ তো হবেই, উপরন্তু যারা সুযোগ করে দিয়েছে, বাবা মা দেখেও না দেখার ভান করেছে, জেনেও না জেনার ভান করেছে, অথবা সতর্ক থাকে নাই, আর সন্তান বিপদে চলে গেছে, অবশ্যই তারা গুনাহগার হবে। আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস, পরিবারের কর্তা হয়ে তার পরিবারের সদস্যরা আকাম কুকাম করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, গুনাহ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সে দেখেও না দেখার ভান করছে, বলে যে আজকাল এগুলো একটু আধটু করে। তাকে জানানোর পরও সে এটাকে নাকের সামনে দিয়ে মাসিমা যাওয়ার মতো কোনো ব্যাপার মনে করে নাই। এই লোকের নাম দায়ুস। সেই বাবা নামাজি হলেও, সে মা পর্দানসীন হলেও নিজের ছেলে মেয়ে অপকর্মে লিপ্ত জানার পরও যদি সে চুপ থাকে এবং সমর্থন যোগায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এখন তো এমন একটা সময় আসছে বাপ মাও কিছু বলতে পারে না। আমাদের দেশেও হয়তো সেদিন বেশি বাকি নাই যেদিন বাপ মা ছেলে মেয়ের এই তথাকথিত প্রাইভেসিতে হাত দিলে তাদের নামে মামলা করার রাইট থাকবে, পুলিশ কল করার রাইট থাকবে। পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই। ব্যক্তি স্বাধীনতার নামে সীমাহীন স্বাধীনতা দিয়ে তাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। আমি জাপানের টোকিওতে যাওয়ার পর এক ভাই আমাকে বললেন, ভাই বহুত কষ্ট করে দেশ থেকে পরিবার আনছি, অনেক কষ্ট করে উপার্জন করে পয়সা কামাই করে তাদেরকে এখানকার পাসপোর্ট টাসপোর্ট নিয়ে দিচ্ছি, এখানে তারা বসবাস করে। ছোট থাকতে বাচ্চাটা আনছি, এখন ক্লাস 7-8 দিকে পড়ে। একদিন একটা অপকর্ম করছে, ওর জীবন ধ্বংস হবে। আমি বাবা হিসাবে একটু ওরে ধমক দিয়ে মানা করছি, সে পুলিশ কল করছে, পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে। নিয়ে এর পরে কয়েকদিন জেল টেলে রাইখা বলতেছে, আসো তোমার ব্যাপারে রায় হয়েছে যে তোমার এই ছেলে তোমার সংসারে তোমার বাসায় আর থাকবে না, কারণ এর আগেও তুমি একবার ধমক দিছিলা। অতএব তাকে তুমি বাসা ভাড়া করে দিবা, সে আলাদা থাকবে, টাকা দিবা তুমি, সে আলাদা থাকবে, সেখানে ফষ্টি করবে, তুমি কিচ্ছু বলতে পারবা না, চায়া চায়া শুধু দেখবা। কি বলেন, খুব সুখের সংসার না? সন্তানের জন্য বাবা মার চাইতে সরকারের মায়া যদি বেশি হয় তাহলে আলামত খারাপ। সন্তানের জন্য বাবা মায়ের চাইতে যদি প্রশাসনের মায়া বেশি হয় সেটা আলামত কখনো ভালো। মার চাইতে মাসির দরদ কখনো বেশি হওয়ার কথা। হ্যাঁ, অনেক বাপ মা জুলুম করে সন্তানের উপরে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কোনো বাবা মা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে কোনো মেয়ের প্রতি জুলুম করছে, ছেলের প্রতি জুলুম করছে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু সন্তানের ভালো মন্দ বোঝার জন্য মা বাবার চাইতে আর দুনিয়াতে কে আপন আছে ভাইরা আমার। তো এই মা বাবা যদি সন্তানের অন্যায় আচরণকে সহ্য করেন, অবশ্যই আল্লাহর কাছে কি হবে, দায়ী হতে হবে। অতএব সবাইকে সাবধান হতে হবে। আমি তো বলি ভাই, সেই যুবক এখন সোনার হরিণ, সেই যুবতী এখন সোনার হরিণ যার যৌবনে কোনো কালিমা কাদা লাগে নাই। বুক ফুলিয়ে, বুক উঁচু করে, টান টান করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে, কোন মেয়েলি অপকর্মের সাথে আমি কখনো জড়াই নাই, ইনবক্সে কোনো চ্যাট, আজে বাজে কোনো আলাপ সালাপে জড়াই নাই। এরকম ছেলে মেয়ে পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত থাকে রাখার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ যে আরশের নিচে ছায়া পাবে, এর ভিতরে বেশিরভাগ যুবকদের আইটেম বেশি, যে জেনার অফার পাওয়ার পরেও হারাম রিলেশন করার জন্য গার্লফ্রেন্ডের অফার পেয়েছে, বয়ফ্রেন্ডের অফার পেয়েছে, এরপরে সে বলেছে ইন্নী আখাফুল্লাহ। তোমার মতো এই জেনার করার মতো উপযুক্ত মানুষের অফার পাওয়ার পরও আমি আল্লাহর ভয়ে তোমাকে ডিনাই করলাম, অস্বীকার করলাম। এগুলোর জন্য বুকে বল লাগে ভাই। যারা ঢিলা ওরা চলে যায়,
যারা ঢিলা তারা কি করে? ঢিলা বুঝেন? ডাক আসছে, চলে গেছে, কাইতে হয়ে গেছে, শেষ। আর যাদের মেরুদণ্ড আছে, বুকে বল আছে, তারা হারামকে না করতে পারে। এটার ইমানই শক্তি বলে, মেরুদণ্ড বলে। ডায়রিয়ার রোগীর মতো যারা ডাইরেক্ট হয়ে গেছে, যেখানে যে ডাকে সেখানে সে দৌড় দেয়, ফেল করে ভূতের মতো ফেসবুকেও মেয়ের দিকে চায় থাকে, অন্যদিকেও চায় থাকে, অনলাইনেও চায় থাকে, অফলাইনেও চায় থাকে। যেই যুবক নিজেকে সরাতে পারে, নিজের দৃষ্টিকে সংযত করতে পারে, সে হলো আসল যুবক। তার ভিতরে যৌবন আছে, মেরুদণ্ড আছে। আল্লাহ তাআলা আমাদের সেরকম হিম্মতওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমার বিবাহিত স্ত্রীর সাথে বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল, এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব? যদি কোনো ভাই নিজের স্ত্রীর সাথে বিয়ের আগে বা অন্য কোনো মেয়ের সাথে বিয়ের আগে হারাম সম্পর্ক করে থাকেন, তাহলে তাকে তওবায়ে নাসুহা করতে হবে। কি তওবা করতে হবে ভাই? তওবায়ে নাসুহা মানে হলো খাঁটি তওবা। এমন তওবা করতে হবে যেই তওবাটা সে কখনো ভঙ্গ করবে না। আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা চাওয়াকে এত ভালোবাসেন যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয়, অনুতপ্ত হয়, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি, আল্লাহর দেয়া নেয়ামত দিয়ে বেঁচে আছি, সে আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, তার নাফরমানি করলাম, কিভাবে তার পাশে দাঁড়াবো, তার সামনে দাঁড়াবো? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকে, এই জন্য লজ্জিত হয়ে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে আর কোনোদিন পাপের কাছেও যাব না আল্লাহ সংকল্প করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, আমি জানি, যে জেনা ব্যভিচারে জড়িয়ে পড়েছেন, হতাশায় ভুগছেন। তারা মনে করছেন যে না, আল্লাহ তাআলা আমার গুনাহ বোধহয় আর মাফ করবেন না, আমার মতো পাপিষ্ট। মনে রাখবেন, ইবলিসের সবচেয়ে বড় সফলতা হলো সে মানুষকে নিরাশ করে দিতে পারা। এই জন্য কোনো ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছাড়িও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন, শর্ত একটাই, তওবা করে ফিরে আসতে হবে খাঁটি অন্তরে। যখন আর কখনো করব না সংকল্প করে ফিরে আসবেন আর পেছনের কর্মের জন্য মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহ মাফ করবেন, জেনার অপরাধও মাফ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের রব বড় রহিম, বড় ওয়াদুদ, বড় লতিফ। তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন, তিনি রউফ। অতএব তার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে, নিজেকে ভৎসনা করতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে আর সে পথ কোনোদিন মাড়ানো যাবে না। এই সংকল্প যদি করেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আল্লাহর উপরে ভরসা করতে পারেন। তওবা যদি করার মতো করেন, শরায়েত পূরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি গুনাহ করার পর যদি আশাহত হয়ে যান, তখন আপনার দ্বারা আর তওবা নসিব হবে না। শয়তান অনেক যুবক ভাইদেরকে এই কথা বলে, তুই যত জেনা করছস, যত খারাপ কাজ করছস, আল্লাহ তোরে বোধহয় মাফ করবে না। তো মাফ যখন করবে না, চলো কিভাবে? গত পরশুদিন মদিনা এয়ারপোর্টে এক ভাই আমাকে প্রশ্ন পাঠালেন, বললেন, ভাই, একটা হাদিসে শুনলাম যে এতবার মদ পান করলে বা ওইটা মাফ করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। তো আমি এটা শুনে এরপরে কাজটা আবার করা শুরু করছি। মাঝে ছেড়ে দিছিলাম যে আল্লাহ জন মাফই করবেন না, আর কি করার আছে, কিন্তু পরক্ষণে আবার ইমান আছে ভিতরে, ভয় কাজ করছে যে আমি আসলে কোথায় যাচ্ছি। ভাইরা আমার, তো এই সমস্ত নৈরাশ্য বা আশাহত হওয়া, আশা ছেড়ে দেওয়া, এটা ইমানদারকে সাজে না। আপনার জীবনে বিপদ যদি আসে এবং দেয়ালে পিঠ থেকে যায়, পৃথিবীর সকল পথ বন্ধ হয়ে যায়, সকল দুয়ার ক্লোজ হয়ে যায়, কোনো উপায় আপনি খুঁজে না পান, কেউ আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না, ইমানদার যদি হয়ে থাকেন, আপনার এখনো শেষ দুয়ার, বরং আসল দুয়ার খোলা আছে। আহকামুল হাকিমিনের কাছে হাত তোলেন, চোখের পানি ফেলেন, সিজদায় পড়ে যান, কারণ আসমানের রাস্তা জমিনে, মাথা লুটিয়ে দেন জমিনে, আল্লাহর সাথে কেঁদে কেঁদে বলেন, দুনিয়ার কোন শক্তি যেটা পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পারবেন। ফাআলুল লিমা ইয়াশা। এজন্য ইমানদার কখনো নিরাশ হতে পারে। পেছনের সমস্ত অপরাধের জন্য মাপ চাইতে হবে। ভাইরা আমার, আমাদের রব আমাদের প্রতি অনেক দয়ালু, বিধায় তিনি মাফ করবেন। শর্ত হলো মাপ চাওয়ার মতো চাইতে হবে। তওবা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কুল্লু বনি আদম খাত্তা, সকল আদম সন্তান আমাদের ভুল আছে না নাই? কেউ ফেরেশতা আছি আমরা, আমি, আপনি, আমরা কেউ ফেরেশতা। আমাদের সবার দ্বারা ভুল কম হোক বেশি হোক হয়। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন,
এই পাপিষ্ঠদের মজলিসে মাহফিলে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ভালো মানুষ হলো তারা যারা